হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি। আজকে নিয়ে আসলাম শাক ভাজি করব। এটা কি শাক সেটা তো জানেন, এটা হচ্ছে কলমি। তো 2 মুঠা কলমি শাক আনছে আব্বু এটাকে ভাজি করার জন্য। এটাকে আমি এখন ধুয়ে আর তারপর একটু পানি ঝরাইয়া তারপর এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পর এখন আমি এটাকে ভাজবো। একটা কড়াইতে তেল, তারপর মরিচ, কটা কাঁচা মরিচ আমি একটু ভাজা ভাজা করে নিছি। তারপর রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর ওইটাকে এখন শাকগুলো দিয়ে দিব। তো সবাই তো শুকনো মরিচ খায়, তো শুকনো মরিচ আমার অবশ্য আগে টালা আছে, তো ওইটা দিয়ে খাবো। ওইটা আমি খাবো না, আমার ইচ্ছা করছে যে কাঁচা মরিচ টালা দিয়ে তারপর খাওয়ার জন্য। তো এই জন্য কাঁচা মরিচটাকে একটু টেলে নিয়েছি হালকা করলে, যাতে এটাকে ভালোভাবে হয়। তো এখন আমি শাকগুলো দিয়ে দিছি। এখন একটু কমে আসার পরে আমি লবণটা দিছি। লবণটা এর আগে দেই নাই, একটু কমানোর পরে তারপর দিতেছি, যাতে শাকটা বেশি লবণ না হয়ে যায়। আর যখন পুরোপুরিভাবে দিবেন তখন দেখা যাইতেছে যে বেশি লবণ হয়েও যেতে পারে, এই জন্য আমি পরে দিছি, একটু কম হওয়ার পরে দিছি। তো এটাকে আমি এখন ভালো করে নাড়া দিয়ে একবারে সুন্দর করে শাকটাকে ভাজি করব। একদম হলা হলা রাখবো, একটা আছে যে নরম নরম হয়ে যায়, ওইটা না। তো আজকে আমার শাকটা আসলে নরম হবে না, জাস্ট একটু হলা হলা থাকবে, ভালোভাবে সিদ্ধও হবে, প্লাস এটা হয়ে যাবে সুন্দর, খেতেও ভালোই লাগে। তো আমার কাছে কলমি শাক অনেক বেশি ভালো লাগে। যারা যারা আমার মতো কলমি শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন কাঁচামরিচের সাথে। তো অবশ্যই দেখবেন ভালোই লাগবে। তো আমি একটু হাত দিয়ে দেখবো যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই দেখেন আমারটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু নাড়াটাড়া দিয়ে ভালো করে তারপর নামিয়ে নিব। বেশি করে লাড়া দিতেছি যাতে নিচে দিয়ে না লেগে যায়, কিন্তু অনেকটা তেল দিছি, কিন্তু তেল দেখা যাইতেছে না, কিন্তু আমি অনেক তেল দিছি। দেখেন আমার শাকের কালারটা কি সুন্দর আসছে, তাই না? এখন আমি নামিয়ে নিছি। তো শুকনো মরিচটা দিয়ে এটাকে আমি এখন পরিবেশন করব, সুন্দর করে দিব, সাজিয়ে নিব। তারপর শুকনো মরিচ আছে, শুকনো মরিচও দিব, দিয়ে আপনাদের সাথে দেখাবো এটা কীরকম সুন্দর হয়েছে। আর শুকনো মরিচগুলো একটু নরম নরম হয়ে গেছে, যেহেতু আগে টেলে রাখছে, এটাকে ভালো করে করে রাখি নেই এই জন্য। তো এটাকে খাওয়ার সময় একটু ভালো করে আর একটু টালা দিয়ে নিব। তো এখন দেখেন আমার ফাইনালি শেষ শাক ভাজি। কালারটা দেখছেন কি সুন্দর, তাই না? খেতেও অনেক মজা হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিও আপনাদের কাছে চলে আসে। আর বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি খেয়ে দেখাবো যে কতটা ভালো হয়েছে বা কতটা মজা হয়েছে শাকটা। আমার কাছে তো খুব ভালোই লাগছে। দেখছেন তেল তেল কি, প্রথম তেল দেখা যায় না, এখন দেখেন কত তেল। তো অবশ্যই আমাকে এভাবে ভালোবাসা দিবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই দেখেন আমি এখন খাবো। আমার এত বেশি ভালো লাগছে, মরিচগুলো অনেক ঝাল 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 হয়েছে। শাকের সাথে যদি মরিচটা একটু হয়, মরিচটা কামড় দিয়ে যখন খায় তখন ভালোই লাগে ভাতের সাথে। তো কার কার এভাবে আমার মতো কাঁচামরিচ দিয়ে শাক ভাজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমাকে জানালে আমি বেশি খুশি হব, যাতে ভাবো যে না আমি একা না, শাক সবাই আমার মতো এভাবে খায়। তো অবশ্যই কমেন্ট করবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।